এবার কারাবন্দীদের ঈদ উদযাপনের খবর জানবো সহকর্মী আক্তারুজ্জামানের কাছ থেকে। আক্তার, আমাদেরকে জানাবেন ভিন্ন একটি পরিবেশে একেবারে সাধারণ মানুষদের থেকে আলাদা একটি জগতে কেমন কাটছে কয়েদিদের বন্দি জীবনে ঈদের এই আমেজ? এখানে কেন্দ্রীয় কারাগারে যারা রয়েছেন এবং যাদের স্বজনরা এখানে এসেছেন সবার মধ্যেই কিন্তু আমরা বিষণ্ণতা দেখেছি। অন্যান্য মানুষ যেভাবে ঈদ পালন করছে তারা ঠিক বিপরীত একটি চিত্র। সবার মধ্যে আসলে বিষণ্ণতা রয়েছে, তারা ভারাক্রান্ত এবং প্রিয়জনের সঙ্গে একটু দেখা করার জন্যই তারা মূলত এখানে এসেছেন। সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারে তাদের জন্য একটি ঈদ জামাত আয়োজন করা হয়েছে, সেখানে তারা ঈদের নামাজ পড়েছেন। এরপরে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালে তাদের জন্য পায়েস থাকে এবং দুপুরে গরুর মাংস, যারা গরুর মাংস খান না তাদের জন্য মুরগির মাংস এবং পোলাও থাকে, মিষ্টি থাকে, এরকম বিশেষ আয়োজন থাকে এবং সেই আয়োজনগুলো কিন্তু ভেতরে চলছে এবং কারাবন্দীদের নিজেদের মধ্যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, তারা আনন্দ বিনোদনের জন্য এই কাজগুলো করেন। বেশ কিছুক্ষণ আগে আমি এখানকার যিনি জেলার রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে 3 দিন ব্যাপী তাদের বিভিন্ন ধরনের আয়োজন থাকে। বিশেষ করে এই 3 দিনে যারা বন্দীরা আছেন, বন্দীদের পরিবার পরিজনরা এখানে আসেন, তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান এবং যারা স্বজন রয়েছেন স্বজনদের হাতে তৈরি খাবার কিন্তু বন্দীদের কাছে তারা পৌঁছে দিতে পারেন এবং সেই খাবার কিন্তু তারা গ্রহণও করেন। এবং এই আজকে, আগামীকাল এবং পরশু এই 3 দিন মূলত তাদের এই বিশেষ ব্যবস্থাপনায় বন্দীদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন, কথা বলার সুযোগ পাবেন, তারা তাদের কাছ থেকে স্বজনদের খাবার খেতে পারবেন। এর পাশাপাশি কিন্তু কারা কর্তৃপক্ষ এবং নিজস্ব তাদের কিছু ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে বন্দীদের যে এই যে একাকিত্ব এবং আসলে তাদের শুধু শরীরটাই কিন্তু ওখানে পড়ে আছে, তাদের কিন্তু মনে তাদের পরিবার, তাদের সন্তান এবং এখানে অনেকে এসেছেন যারা তাদের ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে এসেছেন। মূলত আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা তাদের বাবার সঙ্গে, তাদের মা, কারো নানা, কারো দাদা, তাদের নাতনিকে নিয়ে এসেছেন, তাদের বাবারা জেলে আছেন, তাদের সঙ্গে একটু দেখা করার জন্য। এবং অনেক শিশু যারা রয়েছেন যারা একেবারেই ছোট এবং তাদের শুধু এখনও হয়তো বাবা কী জিনিস সেটি বোঝবার যে বয়স, সেই বয়সটিও তাদের হয়নি। তাদের দাদার সাথে, নানার সাথে তারা এসেছেন, চাচার সাথে এসেছেন, অনেকেই শুধু বাবার সাথে একটু দেখা করার জন্য। এরকম আমরা দেখেছি অনেকেই এসেছেন তাদের বন্ধুবান্ধবের সাথে দেখা করার জন্য। এবং তাদের কথা হচ্ছে যে তারা তো খুব সুন্দরভাবে ঈদ আয়োজন করছেন, তাদের যে আনন্দ সেটা সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারছেন। কিন্তু যারা এখানে কারাবন্দী রয়েছেন তাদের কিন্তু এই ঈদ আনন্দটা কারোর সাথে ভাগ করে কিংবা শেয়ার করার কিন্তু সুযোগ নেই। তারা সেখানে যে একাকিত্ব রয়েছেন সেটা যেন না থাকে, সেটা যেন কাটে, এই জন্যই মূলত তারা এখানে এসেছেন এবং তারা এখানে টিকিট কেটে নিয়ম মাফিক সব কিছু মেনেই তারা বন্দীদের সঙ্গে দেখা করছেন এবং তাদের কথা শুনছেন এবং তাদের যে আনন্দ, তাদের যে একাকিত্ব সেটি কিছুটা কাটানোর জন্যই তাদের সঙ্গে দেখা করছেন এবং স্বজনরা খাবার তৈরি করে নিয়ে এসেছেন তাদের জন্য। তো এই ছিল কারাবন্দীদের ঈদের খবর। এমা। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।